হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি একটি ব্লগিং থাম্বনেল ক্রিয়েট করে দেখাবো। এই থাম্বনেলটা মূলত আমি আমার এক ক্লায়েন্টের জন্য বানিয়েছিলাম। সো এরকম একটি ব্লগিং থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয় মোবাইলের সাহায্যে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। যার পর ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ইমেজ সাইজটা কি ইউটিউব থাম্বনেল করে নেওয়া। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে যে পিকটা ইউজ করেছি সেটা এখন আমরা এখানে ইউজ করব। তার জন্য আমরা থ্রি ডটের কর্নারে থ্রি ডটে ক্লিক করে ইউজ ফ্রম ইমেজ গ্যালারি এটাতে ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে পিকটা রয়েছে এই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেলে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমরা একে একে ক্যারেক্টার গুলো এখানে অ্যাড করবো। তো আমাদের মাঝখানে যে মেইন ক্যারেক্টারটা সেটা এটা। তো এটাকে আমরা একটু হাফ করে নিব, হাত সহ এভাবে করার পর আমরা এটাকে মাঝখানে রাখবো। দেখি করেছিলাম এটাকে অনেকটা এরকম ভাবে লিখছিলাম। আই হোপ দ্যাটস ওকে। দেন এই লেয়ারটাকে লক করে নিব। তারপর আমরা একে একে সব ক্যারেক্টার গুলো এখানে অ্যাড করে নিব। প্লাস একদম দেন 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 আমরা এই পিকচারটা এখন আমরা একে একে সবকিছু বসিয়ে নিব। যেরকম ভাবে আমরা থাম্বনেলটা ক্রিয়েট করছিলাম তো এরকম ভাবে আমরা ক্রিয়েট করা ট্রাই করি। দেন বসালাম এই লেয়ারটা লক। দেন আগের দুই পাশে এখন দুজনের পিকটাও আমরা বসিয়ে নিব। প্লাস এই ছবিটা প্রত্যেকটা লেয়ারকে আমরা পিছনে নিয়ে যাব। দেন লক এন্ড আবার প্লাস এখানে ক্লিক এন্ড আমরা ফাইনালি লাস্ট যে সরি, এটা না লাস্টে যে ক্যারেক্টারটা আছে আমরা সেটা অ্যাড করবো। লাল কালার জামা পরা এটা রাইট। সেটাকে আমরা ফাইনালি এখানে অ্যাড করে দিলাম এন্ড এটা পিছিয়ে দিয়ে দিলাম। দেন হয়েছে ওকে। এখন এই বিষয়টাকে ক্লিয়ার আমরা আর একটু ছোট বড় করে ফিট করে নিব যাতে সিমিলার দেখা যায়। ওকে ওকে, সামান্য একটু বড়, খুব বড় না। এটা রাখলাম। দেন সেকেন্ড ক্যারেক্টারটা এটা ওকে লেভেল আছে, এটা একটু সামান্য বড় করে দিলেই হয়ে যাবে। যাই হোক, সামান্য ছোট। দেন ডান। আমরা এই ক্যারেক্টারটাকে একটা নেব, সবটা ক্যারেক্টার আমরা লক করে নেব। আর মেন ক্যারেক্টারটা একটু মাঝখানে যে ক্যারেক্টার আছে এটা সামান্য একটু বড় করবো, অন্য একটু ছোট। ওকে ডান, অলমোস্ট ওকে। দেন এটাকে লক করার পর আমরা এই সবটাকে মার্জ করে নিব। মার্জ করে ছোট করে নিলাম। ওকে ওকে ডান। আমরা এখন এটাকে একটু মোটামুটি রিসাইজ করে একটা মাজা বরাবর রাখা ট্রাই করব, যেমনটা দেখতে পাচ্ছেন। এন্ড ওকে, এটা অলমোস্ট ওকে। দেন আমাদের কাজটা হচ্ছে নিচের দিকটা একটা শ্যাডো দিয়ে দিব। তো শ্যাডোটা আমি ক্রিয়েট করতে পারি কিনা, তো এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেখানে আমি আপনাদের শ্যাডোটা ক্রিয়েট করে শিখাবো। আপাতত আমরা শর্টকাট ইউজ করে শ্যাডোটা অ্যাড করে নিই, সেটা আমার ফোনে রয়েছে। তো নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা ওই পিকটা পেয়ে যাব। আই হোপ এখানে তো আছে, থাকার কথাই তো। সরি, এটা না, আবার নিচে দিতে হবে। কেন? তো এখানেই থাকার কথা আশেপাশে। আহ এই তো পেয়ে গেছি। তাই এটাকে আমরা একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে রাখবো। ওকে দেন ডান। এটাকে একটু বড় করে নিয়ে নিচের দিকে একটু শ্যাডো শ্যাডো পাইপ রাখবো। ওকে ডান।
এটা করার পর আমরা ফার্স্টে লিখেছি ইউটিউব ব্লগার। তো টেক্সটে অ্যাড করে কারেন্ট এটা আমরা ক্লিক করলাম, দেন লিখবো ইউটিউব ইউটিউব এটাকে আমরা ফন্টে যাব, দেন আমরা নর্মাল যে ইউনিসেন্স হ্যাভি নর্মাল যে ফন্টটা রয়েছে আমরা ওটা ইউজ করব। তো ইউনিসেন্স হ্যাভি নর্মাল ফন্টটা এই এই ফন্টটা আমরা ইউজ করব। হচ্ছে এইটা সিমিলার টাইপই দেখাবে। এইটা করার পর আমরা কালারটা পরে অ্যাড করছি, বাকিটা আমরা আগে কপি করে সবটা টেক্সট বসে ডিলিট করে দিই, নাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে না। এখানে লিখি ইউটিউব ব্লগার। তো আমরা এটার মধ্যে ব্লগারটা লিখি ব্লগার ব্লগার। ওকে ডান। দেন আমরা এখন বাংলার যে টাইটেলটা রয়েছে এটা লিখবো। এখানে ফার্স্টে লিখবো কেন এখন মাওয়া, ঠিক আছে, কেন এখন মাওয়া। তো আমরা এটা লিখে নিই, কেন এখন মাওয়ার, কেন এখন মাওয়ার। এটাকে আমরা হেডলাইন বাংলা ফন্টটা ইউজ করবো। মাই ফন্ট যে আমরা হেডলাইন বাংলা যে ফন্টটা রয়েছে এটা ইউজ করবো, অ্যান্ড দেন একটা প্যাডিংটা আমরা বাড়াই দিব। প্যাডিংটা আমরা অলমোস্ট বাড়িয়ে দিলাম। রাইট চিহ্নটা ক্লিক করার পর এই যে আমরা এখানে টেক্সট অ্যাড করে নিয়েছি, এন্ড কাবাবওয়ালা। এন্ড সবার লাস্টে আমরা এই টেক্সটটার একটা কপি নিয়ে এখানে লিখে দিব কাবাব কাবাবওয়ালা। তো এরকম একটা হোয়াট চিহ্ন হয়তো তারা দিয়েছিল, তো একটু গ্যাপ রাখা লাগবে, নাহলে ফন্টটার মধ্যে এটা কাজ করে না। তো অলমোস্ট আমাদের সবকিছু রেডি, এখন আমরা শুধু জাস্ট কালার গ্রেড করবো। এই জন্য ফার্স্টে এই টেক্সটের কালারটা আমরা কি দিয়েছিলাম, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। হ্যাঁ, আমরা এটার জন্য কালারে যাচ্ছি, দেন গ্রেডিয়েন্টে যাব। আমরা অলরেডি ক্রিয়েট করা আছে, এটা আমি দেখাচ্ছি যে কিভাবে করেছি। নিচের দিকে আহ একটু লাইট করে দিই, এটা এতটাও করাটা চাইনি আমি। নিচের দিকে একটু কড়া কড়া রেড কালার, আর উপরের দিকে ফুল ফুল একবারে লাইটলি রেড কালারটা ইউজ করব। দেন আমরা এটার পিছনে স্ট্রোক অ্যাড করব, স্ট্রোক অ্যাড। আর আমরা এখানে খয়েরি কালার একটা স্ট্রোক আছে, আমরা এটা ইউজ করব। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছিলাম কিনা তো দেখি, এক মিনিট। হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এই গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছি। সো এখানে খয়েরি, ডার্ক খয়েরি, এদিকে থাকবে হালকা খয়েরি। তো এদিকে হ্যাঁ, হালকা করে দিলাম, এন্ড দেন ওকে। আমরা স্ট্রোকটা এখন বাড়িয়ে দিব, অলমোস্ট সিমিলার কিন্তু হয়ে গিয়েছে। আর ব্লগারটা আমরা এভাবে রেখে দিয়েছিলাম। দেন এখন কেন আচ্ছা, এই কালারটা অ্যাড করার জন্য আমরা কালারে যাবো, কালার এবং গ্রেডিয়েন্টে যে এই কালারটা ক্রিয়েট করা নাই, তো আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখানে যে অপশনটা সিলেক্ট করা রয়েছে যেটা, এটা আমরা কালার দিব হালকা বাদামি, মানে একটু ডার্ক ডার্ক বাদামি এই কালারটা, আর এদিকে আমরা একটা কমলা কালার দেবো, এটা মানে পুরোপুরি বাদামি এরকম একটা কালার দেবো। এই কালারটা আমরা একটু করে নিয়ে এটি একটু কমলা কালার করে নিই, জিনিসটার মধ্যে ফিলটা আসবে হালকা কমলা। ওকে ডান। আমরা মনে হয় এই কালারটা এখানে বসাতে পেরেছি, যাই হোক। ওকে ডান, ঠিক আছে। দেন আমরা এখানে স্ট্রোকটা দিব, স্ট্রোক রেন্ডে এই স্ট্রোকটা আমরা দিব। তো স্ট্রোকটা কিন্তু সিমিলারই থাকবে, তো স্ট্রোকটা আমি বাড়িয়ে নিচ্ছি, এন্ড ডান।
কেন এখন মাওয়ার এন্ড লাস্ট যে টেক্সট এটা আমরা নীল কালার দিয়েছিলাম এন্ড এটার কালার এটা আপনারা ডিফল্ট কালারেই পেয়ে যাবেন। এই যে কালারটা এটাকে জাস্ট উপনিচ করাই দিয়েছে। এটা আমি সম্ভবত আমি ইউজ করেছি। এটা না, একটু কাজ করা লাগবে। যে ডিফল্ট কালারটা এখানে ইউজ করা হয়েছে এটার মধ্যে আমরা একটা লাইট কালার করবো, এটাকে সামান্য লাইট। ওকে, ডান। এন্ড এটাকে স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোকটা আমরা সাদা কালার দিব। ডান। ও ভিতর কালারটা একটু চেঞ্জ করা লাগবে বিকজ এটা ফুটতেছে না। আমরা নর্মাল যে নেভি ব্লু কালারটা রয়েছে আমরা এটি ইউজ করি, তাহলে বেটার লাগবে। স্ট্রোক, ওকে, ডান। এখন এটাকে ঠিক মতো সাইজ, আমরা এটি ইউটিউব ব্লগার, এটা আমরা একটার মধ্যে রাখতে চাচ্ছি, এটা মার্চ করে দিব। ওকে, ডান। এটাকে আমরা একটু বড় করে দিই এন্ড এটাকে একটু বড় করে দিই এন্ড এটাকে একটু ছোট করা লাগবে। দেন এটাকে একটু করে দিই। ইউটিউব ব্লগারটা মোটামুটি একটু ছোট রাখবো আমরা। তো হ্যাঁ, সিঙ্গারটা এখন একটু হয়ে গিয়েছে। হ্যাঁ, অলমোস্ট ডান। আমরা টেক্সটের সামান্য এখানে একটু বড় করবো। ওকে, ডান। তো একবারে কিন্তু সিমিলার আমরা যে ব্লক থাম্বনেলটা রয়েছে সেম টু সেম আমরা ক্রিয়েট করে ফেলেছি এন্ড এটাকে আমরা সেভ দিব। এখন সেভ এট ইমেজ আলট্রা কোয়ালিটিতে আমরা সেভ দিয়ে দিব। এন্ড আপনার যদি মনে হয় এটাকে কালার গ্রেডিং করা দরকার তো আপনারা সরাসরি চলে যাবেন লাইট রুম অ্যাপে। তো আমরা একটু ওয়েট করি। এন্ড আমরা নিয়ে নিলাম এন্ড কালারটা আমরা লাস্টের কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবো একটু, খুব বেশি না, আহামরি না, 37 মতো নিলাম। এন্ড হাইলাইটটা সামান্য বাড়বো, খুব খুব বেশি না। এন্ড শ্যাডোজটা আমরা শ্যাডোজটা সামান্য একটু কমাবো, মানে 9% ডিক্রিজ করছি। এন্ড যে হোয়াইট ব্যালেন্সটা আছে এই হোয়াইট ব্যালেন্সটা একটু সামান্য বাড়াবো, খুব বেশি না। ব্ল্যাকটা আমরা একটু কমায় রাখবো, নিচের দিকে যে ফিলটা চাইতে এই ফিলটা থাকে। দেন আমরা একটু কালারের যে নীল কালার যে আকাশি কালার ভাবটা আছে এইটা একটু আমরা একটু চেঞ্জিং আনতে যাচ্ছি। তো মোটামুটি এটাকে চেঞ্জানোর পর আর আমরা গ্রিন মানে সবুজ কালারটা ফুটানোর জন্য আহ গ্রিন কালারটা চুজ করে গ্রিন কালারটা বাড়িয়ে দিলেই বাড়িয়ে কমে দিলে মোটামুটি কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে। তো যেমনটা আপনি দেখছেন অনেকটা কিন্তু আর্টিফিশিয়াল এবং হাইলাইট হয়ে গেছে। অলমোস্ট ডান। এত বেশি হাইলাইট করা চলবে না, ন্যাচারাল ভাইব রাখতে হবে। ওকে, ডান। এন্ড ইফেক্টস এর যে টেক্সচারটা সামান্য একটু কমিয়ে আর ক্লারিটিটা সামান্য বাড়িয়ে দিলেই ছবিটা কিন্তু একবারে স্মুথ হয়ে যাবে। এন্ড ফাইনালি আমরা ছবিটাকে দেখি আউটপুটটা কেমন হয়েছে। সেভ দিচ্ছি এন্ড প্রিপেয়ারিং টু সেভ হয়ে গিয়েছে। এন্ড আমরা যাচ্ছি গ্যালারিতে, ছবিটাকে আমরা লিপ নিচ্ছি এবং ফাইনাল যে ছবিটা রয়েছে এই ছবিটা, এই যে আমাদের টোটাল আউটলুকটা দেখছি। তো আমরা আগে যেটা ক্রিয়েট করেছিলাম এটা কালার গ্রেডিং এ পরে কতটা ভালো লাগছে। তো এরকম একটি ব্লগিং থাম্বনেল আপনারা 10-15 মিনিটের ভিতরে ক্রিয়েট করে ফেলতে পারেন জাস্ট মোবাইল ব্যবহার করেই। তো বুঝতেই পারছেন মোবাইল দিয়ে অনেক কিছু করা পসিবল। তো আপনারা আহ এরকম থাম্বনেলের টিউটোরিয়াল চান নাকি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা এই থাম্বনেলের টিউটোরিয়ালটা চান তাহলে আমি ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো। যদি চান তাহলে একটা লাইক দিবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন যে এই থাম্বনেলের টিউটোরিয়ালটি কি আপনাদের দরকার কিনা। তো এটার উপর ভিত্তি করে আমি শুধু এরকম না, আমি আরেকটা থাম্বনেল এটার উপর ডিপেন্ড করে বানিয়েছি যে এরকম। তো এটা একটা থাম্বনেলই আমি আলাদা আলাদা টাইপস এর একটা থাম্বনেল। তো এরকম থাম্বনেল কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে তৈরি করতে পারেন তা আমি এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।